আয়াত ৬৪ লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইন্নাল্লাহা লাহুয়াল গনিয়্যুল হামিদ। অনুবাদ: আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে তা তারই, আর নিশ্চয়ই আল্লাহ, তিনি তো অভাবমুক্ত পরম প্রশংসিত। ১ নং ফুটনোটের বিবরণ। এ আয়াতের শেষেও মহান রব্বুল আলামিনের দুটি গুরুত্বপূর্ণ গুণবাচক নামের সমাহার আমরা লক্ষ্য করি। বলা হয়েছে যে তিনি আল গনিয়্যুল হামিদু, অর্থাৎ তিনি অমুখাপেক্ষী, সবকিছুরই তিনি মালিক, আর সবকিছুই তারই মুখাপেক্ষী, তারই বান্দা। ইবনে কাসির। আর তিনিই প্রশংসার্হ, অর্থাৎ প্রশংসা ও স্তবস্তুতি একমাত্র তারই জন্য, আর কেউ প্রশংসা করুক বা না করুক, সর্বাবস্থায় তিনি প্রশংসিত। কুরতুবী। আয়াত ৬৫। ألم تر أن الله سخر لكم ما في الأرض والفلك تجري في البحر بأمره ويمسك السماء أن تقع على الأرض إلا بإذنه إن الله بالناس لرؤوف رحيم। অনুবাদ: আপনি কি দেখতে পান না যে আল্লাহ তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন পৃথিবীতে যা কিছু আছে সেই সবকে, এবং তার নির্দেশে সাগরে বিচরণশীল নৌযানসমূহকে, এবং তিনি আসমানকে ধরে রাখেন যাতে তা পড়ে না যায় জমিনের উপর তার অনুমতি ছাড়া। নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি স্নেহপ্রবণ, পরম দয়ালু। তাফসির। ১ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ আল্লাহ ভূপৃষ্ঠের জীবজন্তু, নিশ্চল বস্তু নিচয়, ক্ষেত খামার, ফল ফলাদি সবকিছুই মানুষের কল্যাণে নিয়োজিত করেছেন। যেমন অন্য আয়াতে বলেছেন, আর তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন আসমানসমূহ ও জমিনের সমস্ত কিছু নিজ অনুগ্রহে। সূরা আল জাসিয়া ১৩। এখানে জানা দরকার যে জমিনের সবকিছুকে মানুষের কল্যাণে নিয়োজিত করেছেন, আজ্ঞাধীন করে দেননি। কারণ আজ্ঞাধীন করে দিলে এর পরিণাম স্বয়ং মানুষের জন্য ক্ষতিদায়ক হতো। কারণ মানুষের স্বভাব, আশা আকাঙ্ক্ষা এবং প্রয়োজন বিভিন্ন রূপ। একজন নদীকে একদিকে গতি পরিবর্তন করার আদেশ করত, অন্যজন তার বিপরীত দিকে আদেশ করত। এর পরিণাম অনর্থ সৃষ্টি ছাড়া কিছুই হতো না। এই কারণেই আল্লাহ তাআলা সবকিছুকে আজ্ঞাধীন তো নিজেরই রেখেছেন, কিন্তু অধীন করার যে আসল উপকার তা মানুষকে পৌঁছে দিয়েছেন। ২ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ আল্লাহ বিশেষ রহমত যে তিনি আকাশকে জমিনের উপর ছেড়ে দেন না। যদি তার রহমত ও শক্তি তা না করত, তবে আসমান জমিনের উপর পড়ে যেত, ফলে এতে যা আছে তা ধ্বংস হয়ে যেত। যেমন অন্য আয়াতে আল্লাহ বলেন, অবশ্যই আল্লাহ আসমানসমূহ ও জমিনকে ধারণ করেন যাতে তারা স্থানচ্যুত না হয়, আর যদি তারা স্থানচ্যুত হয় তবে তিনি ছাড়া কেউ তাদেরকে ধরে রাখতে পারে না। অবশ্যই তিনি অতি সহনশীল, ক্ষমাপরায়ণ।